হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজকে আমি রান্না করব থাই স্যুপ। তো থাই স্যুপের জন্য আমি নিয়ে নিলাম মাশরুম, একটু আদা কুচি, তারপরে পেঁয়াজ কুচি, এখানে একটু সসেজ নিয়েছি, চিকেন সসেজ, এদিকে কাঁচামরিচ আর হচ্ছে ডিমের কুসুম আর একটু চিকেন। এই তো আমি সব কিছু একের পর এক, এটা চিকেন সসেজ দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো সব একের পর এক দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন। আর আমি মুরগিগুলো একটু আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোই স্লাইস করে কেটে দিয়েছি। আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব আর একটু আদা কুচি দিয়ে দিলাম, এটা খেতে খুব ভালো লাগে। আর মাশরুমগুলো একটু স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে আমি কাঁচামরিচগুলো একটু লাস্টে দিব, আগেই দিব না। তো আমি এখানে দিয়ে দিলাম সয়া সস, একটু সামান্য পরিমাণ সয়া সস আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিব হচ্ছে একটু কেচাপ, চিলি সসটা দিলে বেশি ভালো লাগে। এখানে একটু চিলি সস দিব। অনেকক্ষণ ধরে ট্রাই করছি, চিলি সস একবার বের হচ্ছিল নাই, তারপর আমি একটু ট্রাই করে আবার দিলাম। এই তো চলে আসছে আমার চিলি সস। তো চিলি সসটা দিলাম, তারপরে একটু দিয়ে দিব ক্যাচাপের পরে দিয়ে দিব একটু আপনার হচ্ছে গ্রিন চিলি, যেটা আপনার গ্রিন চিলি সস পাওয়া যায় সেটাই সামান্য পরিমাণ দিয়ে দিব। তো একের পর এক এখানে আমি আরেকটা জিনিস দিয়ে দিব, একটু শুকনো মরিচের গুঁড়া, তাহলে একটু দেখতে একটু কালারটাও সুন্দর হয়, খেতেও একটু ঝাল ঝাল মজাই লাগে। আর গোলমরিচের গুঁড়াটাও অবশ্যই দিবেন, সেটা দিতেই ভুলবেন না। তো আমি এখানে একটু দিয়ে দিলাম হচ্ছে ওয়েস্টার সস। মেইন হচ্ছে আপনার বাসায় যে যত ধরনের সস আছে সবগুলো সস দেওয়ার ট্রাই করবেন, তাহলে থাই স্যুপটা খেতে ভীষণ মজা হয়। তো আমি সব ধরনের সস দিয়ে এখানে ভালো করে মিক্স আপ করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার গ্রিন চিলি সসটাও বের হচ্ছিল না, এটাও অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে দেন এসেছে। তো একটু চামচ দিয়ে ট্রাই করলাম, তারপরে দেখি অটোমেটিকই বের হচ্ছে। যাই হোক, এই তো চলে আসছে। এটাও একটু সামান্য পরিমাণ দিয়ে দিবেন। দেওয়ার পরে এই তো আমার মোটামুটি সব সস দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব হচ্ছে একটু সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর তো আর কিছু একটু হ্যাঁ একটু লবণ দিয়ে দিব। আমি লবণটা আপনার পরিমাণ মতো দিবেন, যেহেতু আপনি সয়া সস দিয়েছেন তো এত লবণ দিব না, লাগলে পরে। তো আপনার এখানে সব কিছু দেওয়া শেষ। এখন দেওয়া শেষ হলে এখন এখানে আমি সব কিছু মিলিয়ে একটু চিনিও দিয়ে দিব। চিনি দেওয়ার পরে সব কিছু মিলে বাস একটু সুন্দর করে আপনি মিক্সড করে নেবেন। মিক্সড করা হয়ে গেলে তারপরে আপনার যতটুকু বসানোর জন্য আপনার পানি দরকার সেই পানিটুকু আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে 8 কাপ পানি দিয়েছিলাম। 8 কাপ পানিতে আমার 6 জনের জন্য এনাফ। তো এটা আমি সুন্দর করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি 8 কাপ পানি দিয়ে দিব। তো আমার পানি দেওয়া শেষ। এখন আমি একটা থাই স্যুপের প্যাকেট এনেছিলাম, সেটা আমি ভালো করে একটু মিক্স আপ করে দেন আমি এটাকে দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা অনেক মজা হয়। আসলে এটা না দিলেও হতো, তারপর আমি এটা চিন্তা করলাম যে দিলে একটু কালারটা সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মিক্সড করে এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে এটা ভালো করে মিক্স আপ করব। তারপরে যতটুকু আপনার জাল দরকার সেটা জাল হতে থাকবে। যতটুকু জাল হবে তত আপনার মজা হবে। এখানে আমি দিয়েছিলাম টোটাল 9 কাপ। তো 9 কাপটাকে আপনি 8 কাপে 7 কাপে নিয়ে আসবেন, তাহলে 6 জনে মানে একদম ইজিলি খেতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমার সব কিছু মিক্স আপ হয়ে গেছে এবং খুব সুন্দর করে মৃদু আছে। বেশি একটা জাল দিতে যাবেন না, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি একটু মৃদু আছে, এটা বা আস্তে আস্তে জাল হবে, পানিটা শুকাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কালারটা এখানে খুব একটা মনে হচ্ছে ভালো আসতেছে না, কিন্তু সামনাসামনি বিলিভ মি অনেক মজা হয়েছিল। তো সামান্য আমি আরেকটু চিনি দিয়ে দিলাম, তাহলে হবে কি লবণ আর চিনির এটা ব্যালেন্স ভালো আসবে। যদি থাই পাতা থাকে তাহলে থাই পাতা অবশ্যই দিবেন। আমার কাছে থাই পাতা ছিল না, তাই আমি আর দিইনি। তো আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তো গোলমরিচের গুঁড়া সাদা কালো যেটাই থাকে সেটাই আপনি দিয়ে দিবেন। এই তো তারপরে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা আসলে আপনার একান্তই আপনার পছন্দের ওপর কতটুকু আপনি ঝাল খাবেন। তো আমার মোটামুটি সব কিছুই অ্যাভারেজে ঠিক ছিল। তারপর আমি আর কিছুই না, এই তো ভালো করে নাড়তে থাকবো আর এটা বলক ফোটার আগ পর্যন্ত। এই তো এই পর্যায়ে আসলে আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচের ঝালটা এখন একটু ভালো ছড়াবে। এই তো আর মরিচের গুঁড়া যেহেতু দিয়েছি, যার কারণে আমার খুব একটা লাগবে না। এটা আসলে আপনার ঝালের ওপর, আপনি কেমন ঝাল খেতে পছন্দ করেন। তো আমার কাছে মনে হচ্ছে এই 4-5টা দিলেই এনাফ। তো এই তো আমি এটা জাল হতে একটু দিয়ে দিব হচ্ছে ডিম এমনি সাদা অংশটুকু যেহেতু ছিল, এটা না দিলেও হতো, তারপরেও আমি ভাবলাম যে দিয়ে দিই যেহেতু ওটা ছিল। তো আপনার এই পর্যায়ে আর কিছু দরকার ছিল না। তো আমি সাদা ডিমের ওটু ভালো করে আস্তে আস্তে নাড়া দিয়ে এটা আমি সুন্দর করে সাথে মিক্সড করে নেব।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্যুপটা। এই স্যুপটা যদি আপনি বাচ্চাদের খাওয়াতে পারেন, কেউ গেস্ট আসলে খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন, খুবই ভালো লাগে। তো আমার তো মোটামুটি এটা হতে হতে এখন আমি একটু চিপসের সাথে একটু কুরকুরে মুচমুচে একটা চিপস আছে, সেই চিপসটা ভেজে নেব। জানি না এটা আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো আমি এখানে একটু চিপস ভাজবো, তো আমি এখানে একটু তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে এটা দেখতেই পাচ্ছেন স্যুপটাও এদিক থেকে হচ্ছে, ওদিক থেকে আমি স্যুপ হতে হতে চিপসগুলো ভেজে নেব। তো এই চিপসগুলো আপনারা খেতে পারেন, সাথে দিলে খুব ভালো লাগে। তো আমার তো ভালো লাগে, আমি যার কারণে একটু সাইডে ভেজে নিলাম। এই জিনিসটাও খুব মজার। তো এখানে অন্থন দিলে তো অন্যরকম স্বাদ। তো আমার বাসায় আমি অন্থন ওদিন করি নাই, তো আমি স্যুপ করলে আসলে এই চিপসটাই ভাজি। আর এই চিপসের সাথে স্যুপ কম্বিনেশন অনেক ভালো লাগে। থাই স্যুপ এবং আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। এবং এই চিপসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু ভেঙে ভেঙে আমি উপর দিয়ে দিয়ে দিলাম, জাস্ট এটা একটু মচমচা করার জন্য, আর কিচ্ছু না। এটা একান্তই আমার নিজের পছন্দের, আর আপনারা না দিলেও সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও কোনো নতুন রান্না অথবা ব্লগে। আল্লাহ হাফেজ।